সমাজের শ্রেষ্ঠ শিশু হতে চায় তাহলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। আর একজন কিশোর যদি সর্বশ্রেষ্ঠ কিশোর হতে চায় তাহলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করো। আর একজন যুবক যদি সর্বশ্রেষ্ঠ যুবক হতে চায় আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করো। আর একজন বৃদ্ধ যদি শ্রেষ্ঠ বৃদ্ধ হতে চায় তাহলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। আর একজন যদি সমাজের শ্রেষ্ঠ সেবক হতে চায় তাহলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। আর একজন যদি মন্ত্রী চায় সেই সর্বশ্রেষ্ঠ মন্ত্রী হবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। আর একজন যদি প্রধানমন্ত্রী যদি সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হতে চায় তাহলে দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র বাদ দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করলে সেই সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হতে পারবে কি পারবে না? অবশ্যই পারবে। আরবির মধ্যে একটি শব্দ আছে সেটি হলো কাসিরুন। কাসিরুন অর্থ কি? বেশি। কাসিরুন অর্থ কি? বেশি। আর কাউসার অর্থও বেশি। তাহলে এখানে কাসিরুন শব্দ ব্যবহার না করে কাউসার কেন করলো? তার অর্থ হলো কাসিরুন শব্দের অর্থ হলো ওজন করা যায়, মাপা যায়। কি করা যায়? মাপা যায়। যেমন আপনার কাছে যদি কেউ বলেন ভাই আপনার এই মেয়ের বিয়ের মধ্যে লোক কেমন হয়েছিল? অনেক। কি হয়েছিল? অনেক। অনেক বলতে তো 5,000, অনেক বলতে কি 5,000, সর্বোচ্চ 10,000, না হলে 20,000, না হলে 40, না হলে 50। একটা কি করা যায়? ওজন করা যায়, একটা গণনা করা যায় সংখ্যা। আর কাউসার শব্দের অর্থ হলো আকাশের তারার মতন। আমরা কি এখন থেকে যদি মরণ পর্যন্ত যদি আমরা গণনা করি তাহলে গণনা করতে পারবো না। এই কাউসার শব্দের অর্থ হলো এত বেশি কল্যাণকামী, এত বেশি কল্যাণকামী যেটা আমাদের নজরেই আসবে না, আমাদের কেউ পৃথিবীর মধ্যে গণনা করতে পারবে না। সেই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার সাহাবীরা, কাউসার শব্দের অর্থ হলো অসংখ্য, অগণিত, কল্যাণকামী, যেটা আমার আল্লাহ আমাকে দিবে বলছে। আর দ্বিতীয়টা হলো বিশেষ করে ব্যবহার করছে কাউসার তো হলো হাউজে কাউসার। কি? হাউজে কাউসার। অর্থাৎ হাউজে কাউসার এটা কেমন? হাউজে কাউসার দৈর্ঘ্য, এটা হলো হাউস। এটা কি? এটা হাউস। ওই যে ইয়ে আছে না পানির পাত্র, আমরা পানি খাই, হাউজের মতন। এই হাউসটা কেমন হবে? দৈর্ঘ্য এবং প্রস্থ কেমন হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আকাশ এবং জমিনের মধ্যে যে দৈর্ঘ্য প্রস্থ আছে সারা পৃথিবীর ওই রকম বড় হবে। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি কিরকম হবে? বরফের চেয়ে সাদা হবে, মধুর চেয়ে মিষ্টি হবে, আর মেশকাম্বারের চেয়ে খুশবু হবে। আর এই পানি একবার যে পান করবে 50,000 বছর, আমরা যে কিয়ামতের ময়দানে 50,000 বছর যে অপেক্ষা করতে হবে, আর ওই সারা 50,000 বছর তার আর কোনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই পানি পান করার জন্য পাত্র থাকবে অগণিত আকাশের তারার মতন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য অগণিত কল্যাণ দান করার আশ্বাস দিয়েছে, কল্যাণ দান করেছে। সেজন্য আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুবহানাল্লাহ। হে নবী, আমি তো আপনাকে এত বেশি কল্যাণ দান করেছি, এখন আপনি কি করবেন? নামাজ আদায় করুন। কার জন্য? আল্লাহর জন্য। এবং কুরবানি করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন কত চমৎকার। আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আমি আপনাকে এত বেশি কল্যাণ দান করেছি, সেই শুকরিয়াটার কারণে আপনি নামাজ আদায় করুন এবং কুরবানি করুন।
সেই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যেন আমার নামে সালাত আদায় করে, আমার নামে কুরবানি করে, হায়াত এবং মওত সব কিছু আমি আল্লাহ তাআলার জন্য। এরপরে পরে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনি মন খারাপ করবেন না। আপনাকে যারা লেজ কাটা বলছে, আবতার বলছে, নির্বংশ বলছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে নির্বংশই করে ছাড়বো। আল্লাহু আকবার। দেখছেন কত চমৎকার। আবু জাহেল, উতবা সাহেব, এখন কি তাদের কোনো গোষ্ঠী আছে? তাদের কোনো গোষ্ঠী নাই। এমনকি তারা যে জায়গায় থাকতো, এখন ওই জায়গায় মনে হয় ওই জায়গায় টয়লেট করেছে। যারা হজ উমরা করতে যায়, ওখানে যদি কারো যদি প্রস্রাবের বা ওয়াশরুমের ছাপ না ধরলেও অনেকেই কষ্ট করে বের করে প্রস্রাব করে। কেন? এই আবু জাহেল আমাদের রাসূলকে কষ্ট দিয়েছে, এই উতবা আমাদের রাসূলকে কষ্ট দিয়েছে, সেই জন্য তারা ওই জায়গার মধ্যে কষ্ট করে প্রস্রাব করে আসার সময় তাদেরকে হারিয়ে দেয়। সুবহানাল্লাহ। দেখছেন? সেই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হে আমার নবী, হে আমার পয়গম্বর, আপনি মন খারাপ করবেন না। আমি আপনাকে দুনিয়ার মধ্যে অসংখ্য কল্যাণ দান করেছি, আখিরাতের মধ্যে অসংখ্য কল্যাণ দান করেছি। দুনিয়ার মধ্যে অসংখ্য কল্যাণ কার করার হলো, সেটি হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত কিতাবের মধ্যে যেটি সর্বোচ্চ দামি কিতাব আছে সেটি দান করেছে। ঠিক কিনা? কোনটা? পবিত্র কুরআন মাজিদ। দেখেন, আল্লাহ তাআলা 104খানা কিতাব নাযিল করেন, তার মধ্যে হলো ছোট ছোট বড় বড় 4টি। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আল কুরআন। 1 নাম্বার। গণনা করা শেষ করা যাবে না, 2-1টি উদাহরণ দিলে সহজে বুঝবেন। 2য় নাম্বার হলো আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষের জন্য রহমত স্বরূপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাযিল করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। হে নবী, আমি আপনাকে দুনিয়ার সমস্ত কিছুর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। রহমত স্বরূপ বলতে কি রকম? সারা পৃথিবীর মধ্যে রহমত স্বরূপ বলতে কি রকম? যেই রকম ছোট্ট একটি উদাহরণ দিলে সহজে বুঝবেন। একজন শিশু যদি আকাশের নিচে যদি তাকায়, যদি আসমানের দিকে তাকায়, তাহলে সেই আকাশ দেখবে না। তার যদি দৃষ্টি যদি ভালো থাকে, সেই আকাশ দেখবে না। আর যদি ওই জায়গার মধ্যে যদি একজন কিশোর যদি দাঁড়ায়, সেই আকাশ দেখবে না। আর একজন যদি যুবক দাঁড়ায়, সেই দেখবে না। আর একজন যদি বৃদ্ধ লোক দাঁড়ায়, সেই দেখবে না আকাশ। আর যদি একজন সমাজ সেবক দাঁড়ায়, সেই আকাশ দেখবে না। আর একজন যদি মন্ত্রী দাঁড়ায়, সে দেখবে না। আর একজন যদি রাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী তাহারা দাঁড়ায়, আকাশ দেখবে না। ঠিক তদ্রূপ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যেই ব্যক্তি সমাজের শ্রেষ্ঠ শিশু হতে চায়, তাহলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। আর একজন কিশোর যদি সর্বশ্রেষ্ঠ কিশোর হতে চায়, তাহলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করো। আর একজন যুবক যদি সর্বশ্রেষ্ঠ যুবক হতে চায়, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করো। আর একজন বৃদ্ধ যদি শ্রেষ্ঠ বৃদ্ধ হতে চায়, তাহলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। আর একজন যদি সমাজের শ্রেষ্ঠ সেবক হতে চায়, তাহলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো।
করো। আর একজন যদি মন্ত্রী চায় সেই সর্বশ্রেষ্ঠ মন্ত্রী হবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। আর একজন যদি প্রধানমন্ত্রী যদি সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হতে চায় তাহলে দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র বাদ দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করলে সেই সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হতে পারবে কি পারবে না? অবশ্যই পারবে। সেই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে দুনিয়ার সমস্ত কিছুর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। দেখেন কত চমৎকার একটি। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলেন শুধু আপনাকে যারা নির্বংশ বলতেছে, অবতার বলতেছে, আপনার কোনো বংশ বিস্তার করার জন্য লোক থাকবে না, আমি তাদেরকে নির্বংশ করব, আমি তাদেরকে লেসকাটা করব। ও নবী আপনি মন খারাপ করবেন না, আমি তো আপনার নাম সমস্ত মানুষের শুরুতেই লাগিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যারা মুসলমান আছে প্রত্যেক মুসলমানের শুরুতে মুহাম্মদ নাম আছে না? আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক, সব কিছুর উপর আপনার নাম স্মরণ করে দিয়েছি। যেই রকম সারা বিশ্বের মধ্যে প্রায় 800 কোটি মানুষ আছে, 800 কোটি প্লাস মানুষ আছে, তার মধ্যে